হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লেওরা আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলা সিনেমা কী এমন ভুল করছে মারা, যার জন্য বাংলা সিনেমার দর্শক দিনকে দিন কমে যাচ্ছে। আমরা আজকে যদি দাঁড়িয়ে দেখি যে সাউথের ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন মালায়ালাম, তামিল, তেলেগু, যে এইসব ইন্ডাস্ট্রি যখন মানে একটা টাইমে তো মালায়ালাম ইন্ডাস্ট্রি বা কন্নড় ইন্ডাস্ট্রি আমাদের থেকে ছোটো ছিল, তারা এখন অনেক বড় হয়ে গেছে। লাইক তারা 150 কোটি 200 কোটি মানে কালেকশন করছে একটা ভালো পাড়া। আর আমাদের বাংলা সিনেমা পাড়া 1.5 কোটি 2 কোটি 5 কোটি ম্যাক্সিমাম 13 কোটি যাচ্ছে ওরা, ঠিক আছে। মানে আমার মনে হয় কিছু কিছু কারণ আছে এটার, আমার মনে হয়। এবার প্রথম কারণটা যদি আমার যেটা বলবো সেটা হচ্ছে সিনেমা হল। এখন অনেকেই জানে লেওরা যে বাংলায় সিনেমা হল খুব কম, এটা একটা অজুহাত লেওরা, ঠিক আছে। বাংলায় সিনেমা হল কম, লোকে দেখতে যাচ্ছে না, এগুলো একটা অজুহাত, ঠিক আছে, আর কিচ্ছু না। তো সিনেমা হল যখন কম, তুমি বাংলার সাথে সাথে বাংলাদেশে রিলিজ করো। বাংলাদেশের রিলিজ, আচ্ছা বাংলাদেশের রিলিজ অনেক ঝামেলা হয়, ঠিক আছে। এবার বাংলাদেশ ছাড়াও তুমি বাংলাদেশ যেমন করছে, যেমন রাজকুমারের মতো সিনেমা আসছে তখন সেটাকে বাইরে নিয়ে যাচ্ছে, ইউকে, ইউএস, লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে যে সেখানে সাকিব খানের একটা ফ্যান ফলোইং আছে তাই তারা দেখতে যাচ্ছে, ওটা না, কেসটা ওরকম না। ওদের কাছে অপশন থাকছে একটা সিনেমায় দেখার, সেটা রাজকুমার বলো বা প্রিয়তমা বলো, তখন তারা সেটা দেখতে যাচ্ছে, তাদের কাছে অপশন নেই। এবার যারা বাংলা বোঝে বানা, তারা বাংলা সিনেমা দেখতে যাবে। ওরা যারা বাংলা বোঝে, এবার ইংলিশ বোঝে না, তারা ইংলিশ সিনেমা রুমে প্রেফার করবে না, না ওইভাবে তারা বাংলা সিনেমায় দেখতে যাচ্ছে সাকিব খানের। এবার শুধু মানে সব জায়গাতে তো শুধু বাংলাদেশি মানে লোকেরাই বাংলাদেশি বাঙালিরাতে ভর্তি নেই, অনেক ইন্ডিয়ানও আছে যারা বাঙালি আছে, তারা ওখানে আছে, তারাও গিয়ে হয়তো প্রিয়তমা দেখছে বা রাজকুমার দেখছে। আমার মনে হয় এই বাংলাতে সিনেমা হল কম, এই জিনিসটা যখন হচ্ছে তখন তুমি অন্য অন্য জায়গায় রিলিজ করো না, বাংলার সাথে সাথে তুমি বাংলাতেই রিলিজ করো, বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ করো। তুমি দিল্লিতে রিলিজ করো, মুম্বাইয়ে রিলিজ করো, বাংলাতে রিলিজ করতে থাকো সব জায়গাতে, যেখানে বাংলার অডিয়েন্স একটা দেখতে যাবে। তারা অনেক বাঙালি তো বাইরে বাইরে থাকে, অনেকটা ভালো মানে ভালো ম্যাক্স অনেক লোক বাঙালি যারা বাইরে বাইরে থাকে, ইউকে, ইউএস, অনেক জায়গাতে অনেক বাঙালি থাকে। তুমি তাদেরকে তো টার্গেট করছোই না, তুমি শুধু বলছো বাংলাতে সিনেমা হল কম, বাংলাতে সিনেমা হল কম, এই লেউড়া করে হবে না। এটা একটা অজুহাত কিচ্ছু না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কন্টেন্ট ঠিক আছে। এই আলাপ, চিনি, কুলের আচার, এইসব সিনেমা বানিয়ে তোমরা কী বলতে চাইছো? এইসব সিনেমা বানাবে তারপরে বলতে চাইছো যে বাংলা সিনেমা লোকজন দেখতে আসুক। এইসব সিনেমা তুমি 44,000টা হলে রিলিজ করো, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তাও তোমার সিনেমা 10 কোটির উপরে কালেকশন করতে হবে, কারণ কন্টেন্ট ঠিক আছে। এই কন্টেন্ট কিচ্ছু নেই আজকে আমি যখন আলাপ দেখছি ওরা কান্না পেয়েছিল ঠিক আছে, আমি কেন এলাম, আমাকে টাকাটা ফেরত দাও কন্টেন্ট ঠিক করো বস। কন্টেন্টটাকে ঠিক না করলে কোনো বালচাল তুমি যদি পায়েও পড়ে নাও না, লোক তোমার মুখে চপ্পল দিয়ে মেরে দেবে না, দেখতে যাবো না ওরা। টাইমের ভ্যালু আছে এখন লোকজনের একটা, ঠিক আছে। অ্যানিমেলের মতো সিনেমায় লোকজন এখন 3 ঘন্টা ধরে দেখে কারণ সিনেমার মধ্যে কিছু একটা ভালো দেখতে পাচ্ছে। আজকে আমি আলাপের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে। তুমি আজকে যখন তুফানের টিজার রিলিজ হলো, কি হাইপ ক্রিয়েট করলো দেখো আমরা যখন আলাপ ফালাপের ট্রেলার আসে, এবার আমাদের এখানে সিনেমা আসছে কোথায় এরকম তোমার তুফানের মতো লেওড়া সব তো লেওড়া এই আলাপ টাইপের সিনেমা। তুমি দাবারু আসছে, আরে ভাই কন্টেন্ট ওয়াইজ সিনেমা চলে, তার মানে এই না শুধু কন্টেন্ট ওয়াইজ সিনেমায় করো। একটা ইন্ডাস্ট্রিতে শুধু কন্টেন্ট ওয়াইজ সিনেমা করলে চলে না শুধু কন্টেন্ট দিয়ে কন্টেন্ট স্কিং করলে হয় না লেওড়া। গুন্তুর গ্রামে কী কন্টেন্ট আছে তাও তো 400 300 200 250 কোটি কালেকশন করে নিয়েছে, ফ্যান ফলোইং। তো তুমি করতে পারছো না কেন সেরকম ফ্যান ফলোইংটা তারা সেরকম সিনেমা দিয়ে এসে আজকে তারা সেরকম ফ্যান ফলোইং করেছে আজকে তোমরা একটা আগে পাওয়ারা দিয়েছো, পাগলু দিয়েছো, হয়ে গেছে, তারপরে হয়ে গেছে তারপরে কই এরকম সিনেমা চ্যাম্পের পর থেকে দেবের সিনেমা কোথায়? এরকম কমার্শিয়াল সিনেমা, প্রধান কমার্শিয়াল সিনেমা, ইন্টারভিউ বলা হচ্ছে প্রধান কমার্শিয়াল সিনেমা কোথায়? তারপরে যখন জিদ্দা একই ধরনের, যুদ্ধা একমাত্র সুপারস্টার বলা যেতেই পারে, সে সুপারস্টার বস, ঠিক আছে, সে যতই ফ্লপ করুক টপ করুক যাই করুক, সে সুপারস্টার কিন্তু ঠিক আছে। তার পিছনে লোকজন দেখতে যাচ্ছে না সেগুলো, কারণ কন্টেন্টে কিচ্ছু নেই আমাদের এই পার বাংলাতে। ওই একটা প্রজাপতির তো কন্টেন্ট কিচ্ছু নেই, লোকজন দেখেছে কেন আমি সেটাও জানি না ঠিক আছে। প্রজাপতি আমার বিচ্ছিরি লেগেছে সিনেমার মধ্যে অ্যাড, তার থেকে বড় সিনেমার মধ্যে অ্যাড কেউ দেয় ওইভাবে, জঘন্য লেগেছে। কন্টেন্ট বলতে কিচ্ছু নেই। আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যেসব সিনেমা তাও কামাচ্ছে না, কপালে কামাচ্ছে, ঠিক আছে। ওই ফেস্টিভ্যাল টাইমগুলোতে আসছে যেসব সিনেমাগুলো কামাচ্ছে, সবগুলো সিনেমা কিন্তু ফেস্টিভ্যাল টাইমসে তুমি দেখো। দশম বোধহয় ভালো কালেকশন করেছে, দুর্গাপুজোতে এসছে, রক্তবীজ ভালো কালেকশন করেছে, দুর্গাপুজোতে এসছে। খুব কম এভারেজ সিনেমা যেগুলো ফেস্টিভ্যাল ছাড়াই এসে কালেকশন করে নিচ্ছে। প্রজাপতিও একটা ডিসেম্বরের টাইমে এসেছিলো 2022-এ, তখন একটা ভালো কালেকশন, প্রধান ভালোটা কালেকশন করেছে কারণ ডিসেম্বরে এসছে, ক্রিসমাসের সময়। কন্টেন্টে কিছু নেই। আজকে যেসব সিনেমা একটা কালেকশন করে দিচ্ছে সেগুলো সব ওই ফেস্টিভ্যালের জন্য, লোকজনের কাছে অপশন নেই, দেখতে চলে যাচ্ছে ওগুলো, ঠিক আছে। এবার মির্জা একটু বাইরে চলে এসছে, মির্জাও তাও ঈদেই কালেকশন করেছে।
এবার কন্টেন্ট না ভালো করলে না বাংলা সিনেমা কেউ দেখবে না, বাংলা সিনেমা মুখে মুতা শুরু করে দেবে কিছুদিন পর, ঠিক আছে? আজকে যখন বাংলাদেশি ইন্ডাস্ট্রি একটা তুফান নিয়ে আসছে, আমাদের ইন্ডাস্ট্রি তখন কি করছে এবার? আমি আলাপকে এবার থেকে গাল দেবো, প্রতিটা মুভি আমি প্রতিটা সিনেমা রিভিউ করবো, যাই করবো আমি আলাপকে একবার করে টানবো। এই বাংলা সিনেমার যদি রিভিউ করি আমি, ঠিক আছে, আমি আলাপকে টানবো একবার করে। মানে কী বলবো, কন্টেন্টটাকে বেটার করো, এই সিনেমা হলের অজুহাত দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? কোনো লাভ নেই অজুহাত দিয়ে। 147টা সিনেমা হল অনেক বানা, একটা 147-140টা সিনেমা হল বানা, তুমি সেখান থেকে কালেকশন করে দেখাও না বানা। আগে কন্টেন্ট ভালো করো, একটা মাসি প্রেজেন্টেশন নিয়ে এসো। দেব আছে, জিৎ আছে, কোথায় ইউজ করা হচ্ছে তাদেরকে? বানা সিনেমা হল নিয়ে লড়াই করতে হচ্ছে প্রডিউসারদের, মানে এইটুকু তো ইন্ডাস্ট্রি বানা বিচির মতো। এই বিচির মধ্যেও যদি এখন মানে সবাই মানে পোঁত ঘষাঘষি করতে লেগে যাও যে আমার পোঁত আগে দেবো এই বিচির মধ্যে, তাহলে তো হয়ে গেল বানা, হবে না এভাবে। ইন্ডাস্ট্রিকে গ্রো করতে গেলে এবার শেখো বানা, বাংলাদেশ থেকেও শেখো। এখন তো বলতে হবে যে বাংলাদেশ থেকে শেখা খুব দরকার তোমাদের বানা। তোমরা গু বানাচ্ছ, আজকে বাংলাদেশ যখন এত ভালো ভালো সিনেমা আছে, তোমরা গু বানাচ্ছ লিটারেলি, আর কিচ্ছু না। অজুহাত দিয়ে বাংলা সিনেমার পাশে থাকুন, এইসব দিয়ে কিচ্ছু হয় না লাউরা, ঠিক আছে? মুখে মুখ দেবেও না কিছুদিন পর থেকে বাংলা সিনেমার কেউ, ঠিক আছে? এইসব জিনিস ঠিক করো। থার্ড পয়েন্ট হচ্ছে স্টারডাম ভ্যালু কমে গেছে বানা, ঠিক আছে? যতই বলো দেব সুপারস্টার, সুপারস্টার, ঠিক আছে, জিদ্দা সুপারস্টার আমি মানছি, বাট ওই সুপারস্টারডামটা নেই যেটা আগে ছিল, ঠিক আছে? ওই নেই যে জিতের নাম শুনে মানে 1 লাখ লোক চলে গেল হলের মধ্যে, এখন 1000 2000 গিয়ে থেমে যায়, ঠিক আছে? ওই স্টার ভ্যালুটা কমে গেছে অনেক। যতই সুপারস্টার হোক যাই হোক, স্টার ভ্যালু ক্রিয়েট করতে গেলে মাস সিনেমার খুব দরকার, চেঙ্গিজের খুব দরকার। যতই অ্যাভারেজ সিনেমা হোক, যতই খারাপ সিনেমা হোক, যতই কালেকশন করুক, 3-4টে চেঙ্গিজের দরকার, 4-5টা মির্জার দরকার, ঠিক আছে? এরকম খাদানের দরকার 2-1টে। এইসব আলাপ ফালাপ বন্ধ করে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি তো তুফান করছো। তুমি মানে এখানে এসে দেবকে নিয়ে একটা তুফান করো, বা তুমি একটা ভালো কিছু একটা সিনেমা করো যেগুলো ভালো নাম হবে। আলাপ কুলের আচার এইসব সিনেমার নাম হয় না কখনো বানা, ঠিক আছে বানা? যাচ্ছে তাই সিনেমার নামে যাচ্ছে তাই হচ্ছে আমাদের বাংলাতে। এইভাবে এই কন্টেন্ট নিয়ে আসলে কোনো দিন লোকজন দেখবে না, আমি হাঁকবে। এখন তো মুচ্ছে হাঁকবে। এখন সিনেমা হল তোমাদের আইসিইউতে আছে বাংলা সিনেমা, ঠিক আছে? মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আরে 2-3 বছর দাঁড়িয়ে যাও, এরকম সিনেমা যদি আসতে থাকে না বানা, মরে যাবে ওরা, আর কেউ তখন পুষবেও না বাংলা সিনেমা, তখন দেবজিতেরও কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে? এখন যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা থাকবে না। এই হালকা হাইপটা থাকতে থাকতে একটু উঠিয়ে নাও, সবাইকেই বলছি একটু উঠিয়ে নাও, নাহলে আমার চোখও ফিরে যাবে কিছুদিন পর থেকে, সবার চোখ ফিরে যাবে, ঠিক আছে? এমনিতে সবাই চোখ ফিরিয়ে নিয়েছে। এখন যা কন্টেন্ট আসা শুরু করেছে, কালকি ফলকি বা আরও যা বলো কাঙ্গুবা, যেসব সিনেমা আসা শুরু করছে, সেখানে গিয়ে খাদান কিচ্ছু না ভাই, খাদান বুমেরাং কিচ্ছু না। এখন আমরা বাইরের সিনেমা দেখা শুরু করেছি, আমরা ওরকম চাই। এবার যখন তোমরা বলছো আমাদের ওরকম কালেকশন বক্স অফিস নেই, তো সিনেমা করা বন্ধ করে দাও, ঠিক আছে? তোমরা যখন রিস্ক নেবে না, পুরো সিনেমাটা করা বন্ধ করে দাও। করতে হবে না সিনেমা, আমরা ঠিক আছে, আমরা হ্যাপি আছি। আমাদের হিন্দি সিনেমা দেখে আমরা হ্যাপি। তামিল তেলেগু অনেক সিনেমার অপশন চলে আসছে এখন হিন্দি ডাবে, দেখে নেবো। এখন তামিল সিনেমাও লোকজন সিনেমা হলে সাবটাইটেলসে গিয়ে দেখছে, তো অত মাথা ব্যথা হেডেক নেই। যদি এখন পারো 10-12 কোটি টাকার একটা ভালো সিনেমা বানাতে পারো, তাহলে বানাও, নাহলে বানিও না, ঠিক আছে? এইসব জঘন্য কাজ করো না, কী বলে আলাপের মতো এইসব জঘন্য কাজ করো না কখনো, ঠিক আছে? প্লিজ এইসব পয়েন্টগুলো একটু মাথায় রাখো, একটু ভালো সিনেমা বানাও। এটা মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি তো বাংলা সিনেমা ছোটোবেলা থেকে দেখছি, আমি ফ্যান বলতে গেলে একটা। আজকে এসে আমি বাংলা সিনেমার ফ্যান নই, ঠিক আছে? আজকে হিন্দি সিনেমার ফ্যানই হয়ে গেছি। একটা মির্জা দেখে ফ্যান হয়ে তারপরে খালি দেখছি আলাপ আসছে, দাওয়ারু আসছে, কন্টেন্ট। এই শুধু কন্টেন্ট ইজ কিং করে লাভ নেই, মাস ইজ কিং, ঠিক আছে? একটা মাস সিনেমা যখন প্রেজেন্ট হবে না ভালোভাবে, তখন 4-5 লাখ লোক চলে আসবে। তুমি এখন যদি দেখো 10 কোটি লোক থাকে ওয়েস্ট বেঙ্গল, তুমি যদি 1 কোটি লোককে সিনেমা হলে এঙ্গেজ করতে পারো, 50 লাখ লোককে তুমি সিনেমা হলে যদি এঙ্গেজ করতে পারো, কালেকশন দেখো বানা। আর মাল্টিপ্লেক্সের বানা ওই টিকিটের প্রাইসটা কমাও বানা, ঠিক আছে? এই বানা আলাপ দেখাচ্ছ আর বানা 200 টাকা 250 টাকা। আমি তো বলছি আলাপের জন্য 150 টাকার টিকিটও কম মানে বেশি বানা। আলাপকে ফ্রিতে দেখানো উচিত, তাও বানা লোকজন যাবে না আলাপ দেখতে বানা। আজকে যা অবস্থা বানা আলাপের বানা, ঠিক আছে বানা? এইসব পয়েন্টগুলো রাখো বানা, রেখে এইসব পয়েন্টগুলো দেখে বানা সিনেমা ভালো বানাও। একটা কিছু তুফান দেখে কিছু শেখো, সবাইকে বলছি তুফান দেখে কিছু শেখো, তুফানের মতো কন্টেন্ট নিয়ে আসো, বা তুফানের থেকে আপ লেভেলের কোনো কন্টেন্ট নিয়ে আসো, লোকজন হুই করে সিনেমা দেখতে যাবে, ঠিক আছে? নাহলে মানে আমাদের ইন্ডাস্ট্রি কিচ্ছু হবে না। এই 3টে পয়েন্ট আমার মানে মেন, ঠিক আছে? এইগুলো দেখলে দেখবে ইন্ডাস্ট্রি গ্রো করবে, নাহলে করবে না কোনো দিনও। চলে এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।